তারা এই স্ক্যামটা থেকে কিন্তু বেঁচে, ঠিক আছে? এই হচ্ছে অ্যাকচুয়াল ইন্ডিয়া, এই সেই বিশ্ববিখ্যাত ঘাট। কি কাণ্ড কারখানা ভগবান জানে। বৃষ্টিকে সাথে নিয়ে বেরিয়ে পড়েছিলাম একটা অজানার উদ্দেশ্যে। পথে পেয়েছিলাম কলকাতার নামকরা জ্যাম আর না থেমে থাকা বৃষ্টি। বন্ধুরা, পৌঁছে গেছি হাওড়া। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাওড়া পুরনো প্ল্যাটফর্মে। ট্রেন দিয়েছে 8 নম্বর। তো চলো যাওয়া যাক, গিয়ে আগে আমাদের দেখি সিট অ্যারেঞ্জমেন্ট কী আছে। এই মুহূর্তে এখন অবধি আরএসিতে যাচ্ছি, অনেকটা রাস্তা আরএসিতে যেতে হয়। 3009 দুন এক্সপ্রেস আজকে আমাদের নিয়ে যাবে দেবভূমি পুণ্যভূমি কেদারনাথ। কপালে থাকলে কিনা হয়, লিটারেলি তৎকাল টিকিট বাতিল হয়েছে। বাট এই টিকিটটা আমি অনেক আগে কেটেছিলাম, ওয়েটিং লিস্ট বহুত পিছনে ছিল। বাট একদম লাস্ট মোমেন্টে এসে দেখলাম যে আরএসি হয়েছে। সে কাজ করে যাও, যে তোমাকে ডাকার সে তোমাকে ঠিক ডেকে নেবে নিজের কাছে। যে সেকেন্ড এসি, আর আমার সিট নম্বর হচ্ছে 41। আমি আমার ব্যাগ রেখে দিয়েছি, সব কিছু রেখে দিয়েছি। এবার একটু গুছিয়ে বসে একটু পা ছড়ানোর ব্যাপার। এখানে কার্টেন আছে, কার্টেন যদি টেনে দিই পুরো একদম আলাদা ঘর হয়ে যাবে, পুরো বিন্দাস শোয়া যাবে। আর এই সাইডে আছে সকেট, এখানে চার্জ দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। একটা আলোর অবস্থা একটু কম, কিন্তু আলোটা বেটার হলে ভালো হতো। ছেড়ে দিল দুন এক্সপ্রেস, 13009 বেরিয়ে পড়লো আমাদেরকে নিয়ে কেদারনাথের পথে। এর পরবর্তী যে স্টেশনটা, এখানে যে ট্রেনটা থামবে সেটা হচ্ছে শ্রীরামপুর। চলো তোমাদের ট্রেনের ভেতর দেখা হচ্ছে। সেকেন্ড এসি যদি সিটিং অ্যারেঞ্জমেন্ট বলা হয়, এই একটা সিট, ওই একটা সিট, এরপরে দুটো চারটে, আর ওপরে একটা আছে, আর এই নিচে আর এসি সিট এইগুলো আছে। তো থার্ড এসির তুলনায় এই সিটগুলো বেশ ভালোই। কেউ যদি একটু বেশি পয়সা খরচা করে একটু কমফোর্ট নিয়ে একটু যদি যেতে চায়, তার জন্য সেকেন্ড ক্লাসটা খুবই বেটার। রেল ওপর থেকে পুরো টিপ টপ, আর সাইড থেকে ছেঁড়া। তো নতুন কাপড় দিয়েছে। চলে এলো আমাদের প্রথম স্টপেজ শ্রীরামপুরে ট্রেনটা বেশিক্ষণ দাঁড়াবে না। তো আর এই মুহূর্তে বলা যেতে পারে এই মুহূর্তে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। আর মানে আমাদের জার্নিটা শুরু হয়েছে বৃষ্টি থেকে। শ্রীরামপুরের পর দাঁড়াবে চন্দননগর, তারপর ব্যান্ডেল, তারপর বর্ধমান, তারপর পানাগড়, দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল। ব্যাস আজকের লাস্ট স্টপেজ, মানে আজকের দিনের লাস্ট স্টপেজ হচ্ছে আসানসোল। আমাদের জার্নির আজকে সেকেন্ড স্টপেজ। কিন্তু কাণ্ড দেখো, প্ল্যাটফর্ম দিয়েছে কোথায়, মানুষ কি উড়ে নামবে? কি কাণ্ড কারখানা ভগবান জানে। বেরিয়ে পড়লাম চন্দননগর থেকে। রাত্রেবেলা অবশ্য বাইরে সাইড সিইং কিছুই করানোর নেই, ওটাই অন্ধকার। যা ভালো দেখানোর বা যা ভালো কিছু এক্সপিরিয়েন্স হবে সেটা দিনের বেলাতেই হবে। তো চলো এখন রাত্রেবেলা টিফিনটা খেয়ে নিই, তারপর দেখা। আমাদের সাথে অ্যাটেন্ডেন্ট আছে অরুণদা। দাদার ব্যবহার খুবই ভালো, ঠিক আছে। লিটারেলি যে জিনিসটা চাইছে সেই জিনিসটা দিয়ে দিচ্ছে। আর এমনিতে বলছে যে কোনো অসুবিধা হলে সবসময় বলো, এমনি ট্রেন খুব পরিষ্কার আপাতত। তো আশা করছি একটা ভালো জার্নি হবে। বাজে 11টা, আর 11টা বাজে। আমার আরএসি সিট ছিল, কিন্তু অ্যাডজাস্টমেন্টের পরে পুরো সিট হয়ে গেছে। এই দিয়েছে গায়ে দেওয়ার চাদর, আর এবারে আছে শোয়ার চাদর। এবার একটা জম্পেশ ঘুম দেওয়া যাক। এখন উঠলাম, আলো ফুটে গেছে রীতিমতো বাইরে। ভাই সেকেন্ড ক্লাস এসিতে কি ঠান্ডা, কি এইরকম সাদা চাদর দিয়েছে, মানে তাও ঠান্ডা আটকাচ্ছে না।
ঠিক আছে, মারাত্মক ঠান্ডা। এই হচ্ছে কাঁচ, বেসিন মোটামুটি পরিষ্কার, বাইরে এখন বেশ ভালো আলো ফুটে গেছে চারিদিকে, মারাত্মক ঠান্ডা। মুখটা ধুয়ে নেওয়া যায়। সবাইকে সেকেন্ড দিনে ভেরি ভেরি গুড মর্নিং। নেমে পড়েছি কুদরাতে। আজকের দিনের প্রথম না, বাট আমি এই প্রথম স্টপেজ যেটাতে নামছি। উঠেছি অনেকক্ষণ আগে, 6:30 নাগাদ উঠেছি। ওঠার পর শুয়েই ছিলাম, ভাল লাগছিল না, এত ঠান্ডা। তারপর আস্তে 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 ঠান্ডাটা সয়ে গেল, মোজা পরে নিয়েছি, নাহলে আর ঠান্ডা মানে সহ্য করা যাচ্ছে না। তারপরে আর কি ঠান্ডাটা একটু সহ্য হলো। তো এখন দাঁড়িয়েছি, এখন ঘড়িতে বাজে 7:30 মতো। আর দেখা যাক, ট্রেন ঠিকঠাক টাইমেই আছে। দুনের যে বদনামটা আছে লেট বলে, সেই বদনাম কিন্তু ঘুচিয়ে দেবে বলে মনে হচ্ছে। দেখা যাক কি হয়। जल्दी निकलो, टाइम नहीं है। চন্ডৌলি স্টেশন এই মুহূর্তে দাঁড়িয়ে, দুন এক্সপ্রেস। স্টেশনগুলো কিন্তু বেশ পরিষ্কার, আমাদের ওখানকার মতো ছোটো ছোটো স্টেশনগুলোর মতো নোংরা নয়, বেশ পরিষ্কার। ওদিকে গাছপালা আছে, তবে এটা এখনও আন্ডার কনস্ট্রাকশন আছে, অনেক কাজকর্ম করা বাকি আছে। সামনেটা এত সুন্দর একটা ঝিল মতো আছে, বেশ ঠান্ডা ঠান্ডা ব্যাপার স্যাপার আছে, দারুণ। ফাইনালি চলে এলাম বুলডোজার রাজ্যে, ঠিক আছে, যোগী বাবা। সব ট্রেন ছেড়ে দেওয়ার পর এখন অবশেষে চলতে শুরু করলো। ছাদের নামে লোকজন বলে না যে এত দেরি করে। 9:22 এখন এসে পৌঁছলাম মোগল সরাই, যার এখনকার নাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। একটা খাবার দাবার কিনতে হবে, বহুত খিদে পাচ্ছে। কি পাওয়া যায় দেখা যাক এখানে কি আছে। দুটো বিস্কুট কিনলাম, দুটো কেক কিনলাম। এখানে ট্রেনটা অনেকক্ষণ দাঁড়াবে, 10 মিনিট মতো, তো তাড়াহুড়ো করার কিছু নেই। উত্তরপ্রদেশ কিন্তু অনেক বড় স্টেট, অনেক বড় রাজ্য, আর তার ফলে আর এই ট্রেনটাও অনেকটা জায়গা জুড়েই মানে অনেকগুলো স্টেশন কভার করবে। সবচেয়ে বেশি উত্তরপ্রদেশেরই কভার করবে, তো ম্যাক্সিমাম টাইমটা এখন থেকে উত্তরপ্রদেশেই থাকবে। সিঙ্গাড়া কিনলাম, খিদে পাচ্ছিল, দেখলাম গরম গরম সিঙ্গাড়া, দুটো সিঙ্গাড়া কিনলাম। একটা জিনিস হলো, প্রথমে গিয়ে জিজ্ঞেস করলাম, বলছে 30 টাকা। এবার আমি 30 টাকা দিতে যাচ্ছিলাম, হঠাৎ করে ভাবলাম ইউপিআই করি। ইউপিআই করতে গিয়ে দেখি যে বাইরে লেখা আছে দুটো সিঙ্গাড়া 20 টাকা। মানে ঠিক আছে, কিছু বলিনি, শুধু ছবিটা তুলতে গেলাম, হঠাৎ করে দেখি আমার কাছে ডাকছে যে কী হয়েছে। তাই বলে দুটো সিঙ্গাড়া 30 টাকা তো? বলছে না 20 টাকা। আমি অন্যকে 30 টাকা বললাম। আমি বলছি আচ্ছা ঠিক আছে, হতেই পারে, ভুল হতেই পারে, দাও 20 টাকায় দাও। দেখি ঠিক আপনি 20 টাকা দিয়ে দেবেন। মানে এদের একটু সুযোগ পেলেই এরা লোকের পকেট কাটতে একদম এক্সপার্ট, ঠিক আছে। মানে কেউ যদি না দেখতো, ওটা দুটোই 30 টাকা দিয়ে ঠিক নিয়ে নিত। সব কটা আইআরসিটিসির একটা দাম আছে, সেই দামের থেকে কেউ 1 টাকাও বেশি নেবে না। যদি বেশি নেয় কিছু করতে হবে না, লাইসেন্সের ছবি বাইরে রাখা আছে, ছবি তোলো। ওরা যদি তোমাকে ছবি তুলতে দেখে, আপসে এসে বলছে দাদা ভুল হয়ে গেছে, এটাই অ্যাকচুয়াল দাম, তোমাদের কিচ্ছু করতে হবে। আর যদি না দেখে ছবি তোলো, ওখানে হেল্পলাইন নম্বর আছে, একটা কমপ্লেন ঠুকে দাও, ব্যাস, বাকি কাজ ওরাই করে দেবে। করো না, তারা এই স্ক্যামটা থেকে কিন্তু বেঁচে, ঠিক আছে। 9:45 একদম পারফেক্ট টাইমেই ছেড়ে দিচ্ছে। হাওড়া থেকে আসছে ট্রেনটা, উত্তরপ্রদেশ ঢুকলো। এর আগে তো অনেক লোক উঠেছে নেমেছে, বেসিন একদম পরিষ্কারই ছিল, ব্যাস যেই এখানে ঢুকলো বেসিনে নোংরা জমা শুরু। মানে যতই লোকজন পরিষ্কার করুক, নোংরা করার লোক থাকলে নোংরা হবেই। পাশ দিয়ে চলেছে হামসাফার।
কাশি ঢোকার মুখে এখানে একটা বল্লভভাই পটেলের, সর্দার বল্লভভাই পটেলের মূর্তি আছে, তোমরা দেখতে পাবে। বাট এটা আমি জানতাম না, যেহেতু ট্রেনটা ক্রস করে গেল ফলে আমি দেখতেও পারলাম না, তোমাদেরও দেখাতে পারলাম না। আসতে চলেছে কাশী, বিশ্বের প্রাচীনতম শহর। অতঃপর আমরা ঢুকে পড়লাম কাশী, পৃথিবীর সব থেকে প্রাচীনতম শহর। আর এই মুহূর্তে আমরা গঙ্গা নদীর ওপর থেকে চলেছি। কাশী মানেই ঘাট, চারিদিকে ঘাটের সমারোহ। কাশী মানেই মুক্তি, এই নশ্বর জীবন থেকে মুক্তি। এই সেই বিশ্ববিখ্যাত ঘাট। বন্ধুরা, চলে এলাম কাশী। বিশাল পরিষ্কার জায়গা, বেশ কেদায়। আজকে একটু রোদ আছে, যদি এই রোদটা যত আরও ওপরের দিকে এগোবো রোদটা কমে যাবে, কিন্তু বেশ ভালো। আর স্টেশনের কথা বলতে গেলে স্টেশনটা খুবই পরিষ্কার, ঠিক আছে। কাশী আসে পুণ্য করতে, আগে পাপ করার পর। আমার অতটা পাপ এখনও হয়নি, তাই আমি আগেই পুণ্য করে নিচ্ছি, যাতে আমার কিছুটা আগে থেকে। অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি কাশী থেকে বেরোচ্ছি। হিন্দি নিউজ পেপারগুলোর আমরা দেখতে পাই দৈনিক জাগরণ, তার হেড অফিস এটা। পেপারটা পড়িনি কোনোদিন, কিন্তু হেড অফিসটা দেখে নিলাম। ঠিকঠাক টাইমেই পৌঁছে গেলাম বারাণসী। প্রথমে কাশী, তারপর বারাণসী। প্রচুর পুণ্য করছি, প্রচুর পুণ্য। অত পাপও এখন অবধি করিনি যত পুণ্য করে নিয়েছি। কাশী বেনারসের পুণ্য মাটিতে, পুণ্য ভূমিতে পা রেখে দিয়েছি, বিশাল পুণ্য করে নিয়েছি। এখন মোটামুটি অনেকটা পাপ করলেও আমার কিছুটা পুণ্য থেকে যাবে। এখানে কাশী মানেই মন্দির, বেনারস মানেই মন্দির। কি খাবো সেটাও ঠিক নেই এখনও অবধি। স্টেশনে কিছু খাবার দাবারও দেখতে পাচ্ছি না। 10:30 11টার পর থেকে তো উঠছেও না কিছু খাবার দাবার, যে অর্ডার দেবো। সেই দুটো কেক কিনেছিলাম মোগলসরাই থেকে, সরি দীনদয়াল উপাধ্যায় থেকে। ওই কেক দুটোই আছে, জল আছে। দেখি যদি কিছু না পাই ওই কেক দুটো খেয়েই আপাতত দুপুরটুকু কাটিয়ে দেবো। তারপর দেখা যাক, যদি কিছু ওঠে তাহলে খেয়ে নেবো, নাহলে সন্ধ্যেবেলা তো কিছু না কিছু নিশ্চয়ই পেয়েই যাবো, সেটা নিয়ে সমস্যা নেই। এটা হচ্ছে এই ট্রেনের জেনারেল কামরা। এখন অনেক ফাঁকা আছে, কিন্তু বারাণসীর আগে অবধি মারাত্মক ভিড় ছিল, মারাত্মক। কেক খাই বসে বসে, আর কোনো কাজ নেই, কেকটাই খাই। এখন বিবাদপুর বলে একটা স্টেশন আছে, তার আগে একটু দাঁড়িয়ে আছি এখানে। কিন্তু আজকে এই সাইডটা একটু গরম বেশ ভালোই আছে। চারিদিকে শুধু ধান আর ধান, ধান আর ধান। এটাই হচ্ছে অ্যাকচুয়াল ইন্ডিয়া, যেটা আমাদের পশ্চিমবঙ্গের সাইডে দেখা যায়। এটা যেহেতু ইউপি সাইড, এই পার্টটাও দেখা যায়। লাইট প্যান্ট্রি থেকে এই খাবার অর্ডার করলাম। এই হলো ভাত, সয়াবিন আলুর তরকারি, আচার, ডাল, আর এখানে ডিম। কোন মুরগির ডিম ভগবান জানে, এত ছোট কোন মুরগির ডিম হয় আমি নিজেও জানি না। ডালটা কিন্তু পোড়া পোড়া। খেয়ে নি, তবে কথা হচ্ছে খাবার দাবার ভালো, তবে সোয়াবিনটা একটু নুন ছিল। আমাদের ট্রেন 4:19-এ 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো অযোধ্যা জাংশনের। টাইম অনুযায়ী ঠিকঠাকই চলছে ট্রেনটা। স্টেশন অযোধ্যা, এটা হচ্ছে অযোধ্যা স্টেশন, আর এরপর আছে অযোধ্যা ক্যান্টনমেন্ট। তো এই দুটো স্টেশন কিন্তু মানে এখন পুরোনোর সাথে যদি গুলিয়ে ফেললে কেউ একদম চলবে না। একদম পুরো নতুন ঝাঁচকচকে হয়ে গেছে মন্দিরের জন্য, সবাই জানে। ওটা একটা মানে বিশ্বের দর্শনীয় জায়গা, দ্রষ্টব্য জায়গা যাকে বলা যেতে পারে। খুবই সুন্দর জায়গা। 58
সূর্য ঢলতে শুরু করেছে আর আমরা এখন নামলাম অযোধ্যা ক্যান্টনমেন্ট। রেলে সার্ভিসের কথা বললে ট্রেনটা অনেকটা রাস্তা এসছে, প্রায় একটা গোটা দিন কাটিয়েছে। ট্রেনটা কিন্তু বেশ পরিষ্কার, বেশ মানে কন্টিনিউয়াস লোকজন এসে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। অ্যাটেন্ডেন্ট খুবই মনোযোগ সহকারে সব কিছু খেয়াল রাখছে। আর টিটি তো কন্টিনিউয়াস ঘুরছে, মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেন কিন্তু আমিও আশা করিনি, যেটা খুবই পজিটিভ দিক। হচ্ছে মেইন কন্ট্রোলের জায়গা, একটা কামরার যা কিছু আছে সব এখান থেকেই কন্ট্রোল হচ্ছে। তোমরা এটা দেখে বাবা রে বাবা, কতক্ষণের জার্নির পর ফাইনালি এলাম লখনৌ, নবাবের শহর লখনৌ। বিশাল জমজমাট স্টেশন, চারিদিকে লোকজন গিজগিজ গিজগিজ করছে, চারিদিকে খাবার দাবার ভর্তি। আমি এখান থেকে একটা ডিম বিরিয়ানি নিলাম, ডিম বিরিয়ানি কম ডিমের ঝোল আর একটু রাইস, এটাই নিলাম। আর কিছু খাবো না রাত্রেবেলা, বেশি রিচ পিচ খাওয়া বেকার। বাইরে থেকে খেলে দেখছিলাম ভাত ভাত নিয়ে অনেক 140-150 টাকা নিচ্ছিল। রাত্রেবেলা অল্প খাওয়াটাই বেটার আর কি। তো এরপর আর বেশি বাকি নেই, এখন বাজে 8:30 মতো, আর 4-5-9 ঘন্টা মতো বাকি। রাত্রেবেলা শুয়ে পড়বো, কোনো সমস্যা নেই। আর তোমরা রাতের খাবার চাইলে এখান থেকে নিতে পারো, কোনো সমস্যাই নেই, প্রচুর দোকান আছে। নাম্বার 4-এ ঢুকেছিল আমাদের ট্রেন, আর সামনে অনেক খাবারের দোকান আছে, বহুত খাবারের দোকান, খাবার নিয়ে কোনো সমস্যা নেই। জল নেই, বাড়ি থেকে জল নিয়ে এসেছিলাম, জল শেষ, তাই এই জলটা নিলাম। 15 টাকা নিল, ঠান্ডা। লখনৌতে গাড়ি 10 মিনিট দাঁড়াবে। খুব ভালো হতো যদি এখানে একটা গো টু গো বিরিয়ানি স্টল থাকতো, সবচেয়ে বেস্ট হতো। নামতাম, পিএনআর দিয়ে আগে থেকে বিরিয়ানি বুক করা থাকতো, সার্ট করে নিতাম, সার্ট করে উঠে পড়তাম, সবচেয়ে বেস্ট হতো। এটা কিন্তু ভেবে দেখতে পারে আইআরসিটি। লখনৌ যত ওপরের দিকে যাচ্ছি তত বেশি ঠান্ডাটা বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং এটা খুব পড়ে যাচ্ছে। ট্রেনের ভেতরে এমনি ঠান্ডা আছে, বাট যখন বেরোচ্ছি আর একটা গেঞ্জি চাপিয়ে নিলাম, ঠান্ডাটা বাড়ছে। আর ওখানে কি হবে কে জানে, বৃষ্টি বরফ যদি পাওয়া যায় তো খুবই ভালো। করবো আন্ডা বিরিয়ানির ফেস রিভিল। একটা ভাত আর দুটো ডিম, এখানে কিছু একটা দিয়েছে, কে জানে কি, খাওয়া যাক। 33 ঘন্টা জার্নি করার পর নেমে গেলাম হরিদ্বার। জীবনের 33টা ঘন্টা ট্রেনের ওই 6 ফুট বাই 1.5 ফুট 1 ফুট জায়গায় বসে নষ্ট করে দিলাম, আর সারাদিন আন্ডা বিরিয়ানি পনির বিরিয়ানি এই শুনতে শুনতে। তো এখন স্টেশনের বাইরে যাই, গিয়ে গাড়ির ব্যবস্থা করি, দেখে যাক গাড়ি ফাড়ি পাওয়া যায় কি না। চলো যাওয়া যাক। হরিদ্বারের পরের স্টপেজ যেখানে ট্রেনটা দাঁড়াবে সেটা হচ্ছে ঋষিকেশ, সেটাই ওটা লাস্ট স্টপেজ। হরিদ্বারে 10 মিনিটের হল্ট আছে, ট্রেন এখানে দাঁড়াবে। মোটামুটি ট্রেন এখানে পুরোই খালি হয়ে যায়, কারণ ম্যাক্সিমাম ভিড়টাই হরিদ্বারের জন্যই থাকে। ঋষিকেশে খুব অল্প সংখ্যক লোকজনই যায় আর কি। হরিদ্বারে মোটামুটি আমাদের ট্রেনটা মিনিট 40 মতো নামিয়েছে, মিনিট 40। এখন কটা বাজে দেখি, এখন বাজে হচ্ছে 6:20। এখন বাজে 6:20। এই মুহূর্তে বেশ ভালো ঠান্ডা আছে, তোমরা কিন্তু জ্যাকেট ফ্যাকেট ক্যারি করো। এই হচ্ছে হরিদ্বার স্টেশন। ওভারব্রিজ থেকে বেরিয়েই তোমরা এখানে দুটো গেট দেখতে পাবে। এবার এই গেট থেকে বেরিয়ে তোমরা অনেক রকম খাবারের দোকান দেখতে পাবে, গাড়ি ঘোড়ার ব্যাপার স্যাপার থাকলে সেগুলো বুক করতে পারবে, অনেক কিছু অপশান আছে। তো তোমরা তোমাদের অ্যাকর্ডিংলি যেটা ভালো বুঝবে সেটা তোমরা করতে পারো। তো এই ছিল আজকের জার্নি 13009 দুন এক্সপ্রেস। তোমাদের যদি কোনো কিছু জানা থাকে এই ট্রেনের বিষয়ে বা এই আপাতত এইটুকু জার্নির বিষয়ে, তোমরা নির্দ্বিধায় কমেন্ট করতে পারো। আর চলো দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে হরিদ্বারকে সাথে নিয়ে।